সবাইকে শুভ সকাল জানাই। বিশেষভাবে আমরা গাবির মাহারের পক্ষে যে অনুষ্ঠান গত 3 দিন ধরে চলছে, সেই অনুষ্ঠানকে সফল করবার জন্য আপনাদের যে অক্লান্ত পরিশ্রম, আপনাদের যে পরামর্শ, আপনাদের যে উপস্থিতি, সকল কিছুর জন্য গাবির মাহারের পক্ষে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবার এই মণ্ডলীকে যে দায়িত্ব অর্পণ করেছিল যে তারা একটি অনুষ্ঠান করতে চায় 2 জনের পক্ষে সভা, এই স্মরণ সভা আপনারা এই বৈরী আবহাওয়ার মধ্যেও সুন্দর করে আপনারা সম্পূর্ণ করেছেন। এর জন্য মণ্ডলীর পক্ষে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই বয়সেও আপনারা যুবকের মতো হয়ে কাজ করেছেন। আসলে আমরা যা কিছুই করি না কেন, আসলে এটা কিন্তু ঈশ্বরের ইচ্ছা। তা আমরা মনে করি আমাদের যা অনুষ্ঠান হয়েছে সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তার কারণে আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে সম্পূর্ণ করতে পেরেছি আমাদের কাজ। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই, তারপরে আপনাদেরকেও ধন্যবাদ দেই। আপনারা সকলে আমার পরিবারের হয়ে একত্র হয়ে এত সুন্দরভাবে কাজ করে দিয়েছেন, তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিই। তারপরে যদিও আমাদের দেওয়ার মধ্যে দিয়ে আপনাদের সাথে কিছু ভুল হয়ে থাকে, তাহলে আপনারা সকলে আমার পরিবারের পক্ষ থেকে ক্ষমা করবেন, এই আমার বক্তব্য। যাও যাও আরেকজন আছেন ছবি তুলি না, এই যে এইদিকে আর অল্প অল্প দাও, বইরা বইরা দিয়ে পরে খাইতারে না। তারপরে আছে মিঠুন, নিল না। লুঙ্গি পরে না, প্যান্ট পরে। তুমি খালি চুমুক করে দাও। খারাপ খারাপ আইতাছি। আচ্ছা, আরেকজন আছে লিপন রে মা, টমাস 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 প্রণাম করে লইছো সবার নমস্কার। মা বাবার আছে কত এদিকে আজ ইসরি লাইছো। আয়ো আয়ো আয়ো, সব চলে গেল। আমি অনুরোধ জানাই, আমার ভাইস্তা আছে নিহার সাম্বগণ, সে সামনে আসবে যুবক যুবতীদের পক্ষে। নিহার সামান্য উপহার রয়েছে, সেটা গ্রহণ করতে। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সবার মাঝে তিনি উপস্থাপনা করেছেন। আসলে বলতে গেলে সত্যি আমাদের এই স্মরণ সভা অত্যন্ত সুন্দর এবং বলতে গেলে খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই পরিশ্রম করেছেন, সবাই, শুধু বাবুর্চি বা যারা তারা নাই আমাদের মাঝে। যদিও আমরা সবাই পরিশ্রম করেছি, তার মধ্যে একজন ছিল অলরাউন্ডার, সব দিক দিয়ে নজর রেখেছেন। শুধু রান্না বান্না, পরিবারের বিষয় বা অন্যান্য বিষয়, সব দিক দিয়ে তিনি কিন্তু নজর রেখেছেন। আমাদের স্থানীয় সম্পাদক, আমি সামান্য উপহার আমাদের সম্পাদকের হাতে তুলে দিতে চাই।